প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগত। যে হারে বৃষ্টিপাত হচ্ছে তো সেইভাবে তো ফসলাদি আর হবে না। এবছর ফসলাদির অনেক দাম হবে। কৃষক কষ্ট করে বুনছে আর তাদের মাথায় হাত। তো আসছে শীত, সবার জন্য দোয়া করবেন যেন পরিবেশ অনুকূলে আসে। আর এই দেখুন ছোট ছেলে রাতে ঘুমানোর জন্য অস্থির। এবছর আর বৃষ্টি থামলই না। আল্লাহ পাক কেন যে বৃষ্টি থামাচ্ছে না জানি না। অঝরে বৃষ্টি পড়তেই আছে। আজকে 8 তারিখ অক্টোবরের। এই সময় এখনো বৃষ্টি, আর এই বৃষ্টিতে মানুষের কত দুর্ভোগ। ওই যে নিচের যে মানুষগুলো থাকে, ওই যে পানি পড়ছে আর পানি সরিয়ে দিচ্ছে, কারণ না হয় তাদের ঘরের ভিতরে উঠে যায় পানি, নিচু জায়গা তাই। আর উপরের মানুষ তো এই ঝামেলা নেই, তারপরও স্যাঁতস্যাঁতে পরিবেশ খুবই খারাপ লাগে। ওই যে চারিদিকে শুধু বৃষ্টি জোরে সরে পড়ছে। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রহমত করুক সেই প্রার্থনা করি। দ্রুত বৃষ্টি থেমে যাক, আবহাওয়া অনুকূলে চলে আসুক। সকালবেলা একদম নাস্তা দিয়ে শুরু করছি আপনাদের সঙ্গে আজকের ছোট পরিসরের রান্না খাওয়া, আমাদের লাইফস্টাইলের কিছুটা অংশ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ঠান্ডা কাশি, শারীরিক ভালো ছিল না। 8 তারিখে ভিডিও শ্যুট করে আজ 12 তারিখে আপনাদের সঙ্গে শেয়ার। অল্প তেলি দিয়ে তারপরে মেখেছিলাম, তার জন্য ভাজার জন্য কম তেল দিয়েছি। হয়ে গেছে এক পাশ ভাজা। এরকম সবগুলো পরোটা ভেজে নিচ্ছি, পরিবার পরিজন নিয়ে খেয়ে নেব। ওই সামান্য একটু মাংসের কিমা ছিল আর একটা সস ছিল। এই তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই দেখুন আমার হাতে কি এগুলো হলো ব্লেজার আর এই হলো কম্বল। এগুলো নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি একটাই কারণ, সেটা হলো আজকে প্রায় 3 মাস হয়ে গেল বৃষ্টির সাথে পরিবেশ। প্রতিদিন কম বেশি বৃষ্টি হয়, সকালে হোক না হয় রাতে না হয় দুপুরে। তো ঘরে থাকা যে কাপড় চোপড় আসছে শীত, সেগুলো না হালকা সাথে বা একদম পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন ব্যবহার করার আগে আমরা জানি সবাই ধুয়ে ব্যবহার করি, যেমনটা এই বের করছি আমরা ওয়াশ করে তারপর ব্যবহার করব। আপনারা আপনাদের কাপড় চোপড়গুলো এভাবে ধুয়ে ব্যবহার করবেন। ছোট্ট একটা মেসেজ আপনাদের জন্য বলছি, কারণ করোনা ভাইরাসের পরে প্রতিটা মানুষের চুলকানি, অ্যালার্জি, ঠান্ডা, কাশি, লাঞ্চ সবগুলো কিন্তু বেড়ে গিয়েছে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এমনিতেই ইমানের অঙ্গ এগুলো। আর পরিবারের পরিজন সুরক্ষায় থাকবে, ভালো থাকবে, ছেলে মেয়েও ভালো থাকবে। কেমন চলুন তারপর বাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন। তো দুপুরবেলা রান্নার জন্য আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগি দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব আর পাবদা মাছের ঝোল করব। সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ আজকে খাওয়া দাওয়া। আর একটু শাক ভাজা করব। এটা হলো কলমি শাক, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করছি। শাকসবজি কেনাই যায় না, প্রচুর দাম। ওই যে বললাম মেঘ বৃষ্টি ঝড় বাদল চলছেই, তো পানিতে পচে গেছে গাছ সবজি শাকের। তো অল্প করে আসে আর সেগুলো অনেক দাম, লোক অনুযায়ী দাম বেশি আর আমদানিও কম। তো দুপুরে ডাল করছি, পাতলা শাক ভাজা করছি, মাছের করলাম দো পেঁয়াজা। আর হলো ওই মুরগি মেহমান আছে, খেয়ে দিয়ে বাহিরে বের হয়েছি। চারিপাশে বৃষ্টি, তা বৃষ্টি অপেক্ষা করেই বের হয়েছি, কারণ খুবই দরকার। আর মানুষগুলো খেটে খাওয়া কি কায়দা কানুন করে 2 পাশে ফুটপাতে বিজনেস করছে। বৃষ্টির মধ্যে কি আর করার, পেট তো বসে থাকবে না। শহরের বাড়ি ঘর ভাড়াও অনেক কিছু ঝামেলা থাকে,
তার জন্য ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এরকমের কায়দা কানুন করে বিজনেস করে, কি আর করার। তো দুই পাশে সারি সারি অসংখ্য বইয়ের দোকান, পোশাক সামগ্রীর দোকান, এগুলো পলিথিন ওই যে বললাম কায়দা কানুন করে টানিয়ে বিজনেসের জন্য আর কি করতেছে কষ্ট মানুষগুলো। আল্লাহ পাক দ্রুত এই বৃষ্টি কমিয়ে দেখ, সেই প্রার্থনা সবসময় করছি নামাজে, এমনি সবাইকেও বলছি আপনারাও দোয়া করবেন। এত দুর্ভোগ, একই আকাশের নিচে কিছু মানুষের দুর্ভোগ, কিছু মানুষের শান্তি, আর ভালো লাগে না। সবাই যেন কষ্ট করে হলেও একটু সুখের মুখ দেখতে পারে, এরকম যেন প্রকৃতির কোনো রকম কষ্ট আর না হয় মানুষের মাঝে, এই প্রার্থনা সবাই সবার জন্য। এই আর কি, খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে আছে এই বৃষ্টিতে, প্রতিদিন সকাল সন্ধ্যা হইতেই থাকে ওই যে। আর ঘরে ঘরে ভাইরাস জ্বর তো আছে, ঠান্ডা কাশি, একদম জ্বর জড়িত। 2 দিন বসে ছোট্ট পরিসরে একটু ব্লগ শেয়ার করছি, আমার নিজেরও একটু শারীরিক ঠান্ডা কাশি আছে প্রিয় ভিউয়ার্স। এই সাথে সাথে পরিবেশে আর কতটা ভালো থাকবে মানুষ। সবাই সবার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই, এই আর কি। আর যার যার সাধ্য মতো আপনার পাশে থাকা মানুষের সহযোগিতা করবেন, এই আর কি। দুপুরের বিকেলের সব কিছু মিলিয়ে সব আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মেহমান ছিল, দুপুরের রান্না শেষ। রাতের জন্য আমাদের অল্প করে একটু গরুর গোশ আলু দিয়ে পাতলা ঝোল করে নিজেরা খেয়ে দিয়ে পরিবার ছেলে মেয়ে নিয়ে আজকের মতো এই রান্না বান্না এই অবধি শেষ করলাম প্রিয় ভিউয়ার্স। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। চলে আসছি ঘুমানোর আগে কত প্রস্তুতি থাকে, সেইটা শেষ করে যখন বিছানায় চলে আসছি, দেখি আমার ছোট ছেলে মন্টি সোনা আমার পাশে ঘুমানোর জন্য তার যে ভাব ভঙ্গিগুলো সেগুলো করছে। এখানে গ্রান নিবে, অন্য কোনো এখানে সুগ্রান আছে কিনা তাই সব সে চেক করে তারপর আমি যখন ঘুমাবো আমার পাশে সে শুয়ে পড়বে। একটা পশু হলেও তার ভিতরেও ডিসিপ্লিন থাকে ঘুমানোর আগ পর্যন্ত, আর সকাল শুরু হওয়ার আগ পর্যন্ত কত রকম অঙ্গভঙ্গি করে। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।